কথা নবীজি বলেছেন, যে আমল করলে, যে নেক আমলের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট লাভ করা যাবে, এমন একটি গুরুত্বপূর্ণ আমল আজকে আমরা আমল নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ আমলটির নাম হলো সালাম। পরস্পর একজন আরেকজনকে সালাম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। আমাদের সমাজে আজকে আমরা এই সালাম নামক যে একটি গুরুত্বপূর্ণ আমল আছে, এই আমলটা অনেক অবহেলার শিকার। বড়দেরকে, গুরুজনকে সালাম দেওয়া, বড় ছোট নির্বিশেষে সবাই একে অপরকে সালাম দেওয়া, এই আমলের মধ্যে আমাদের অনেক ঘাটতি, অনেক অভাব। আমি শুধু সালাম পাওয়ার অপেক্ষায় থাকি, সালাম দিতে আমি রাজি না, এটা উচিত না। তো মোহতারাম হাজিরিন, এই সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাম নির্ধারণ করে দিয়েছেন মুসলমানদের, এটা সামাজিক একটি শিষ্টাচার। মুসলমান একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করে কুশল বিনিময় করে এই সালামের মাধ্যমে। সালাম শব্দের অর্থ হলো শান্তি, সালাম শব্দের অর্থ হলো নিরাপত্তা। শুধু তাই না, সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমান্বিত যে গুণবাচক 99 নাম রয়েছে, এর মধ্যে একটি নাম হলো কি? সালাম। আসসালামুল মুমিনুল মুহাইমিন। সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আল্লাহ 99 নামের একটি নাম। সালাম শব্দের অর্থ শান্তি, সালাম শব্দের অর্থ নিরাপত্তা। আল্লাহ তাআলা মুসলমানদের কুশল বিনিময়ের জন্য অভিবাদনের বাক্য হিসেবে সালামকে নির্ধারণ করে দিয়েছেন। দুনিয়াতে তথাকথিত অনেক ধর্ম আছে, কিন্তু আল্লাহ তাআলার নিকটে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটে আল্লাহ তাআলার মনোনীত একমাত্র শরীয়ত এবং ধর্মের নাম হলো ইসলাম। এছাড়া বাকি যেগুলি মানব রচিত, মানুষের হাতে বানানো, এগুলি আল্লাহর দরবারে গৃহীত না, গ্রহণযোগ্য না। তথাকথিত সমস্ত ধর্মের মধ্যে অভিবাদন, অভ্যর্থনা জানানোর জন্য অনেক শব্দ আছে, অনেক বাক্য আছে। একজন আরেকজনের সাথে দেখা হলে হিন্দুরা বলে নমস্কার, আদব। অনেকে বলে গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। অনেক ধরনের শব্দ, এগুলির মাধ্যমে অভিবাদন জানানো হয়। একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হলে অভ্যর্থনা জানানো হয়, কুশল বিনিময়ের সময় এগুলি আদান প্রদান করা হয়। কিন্তু এই শব্দগুলির মধ্যে কোনো একটির মধ্যে কোনো দোয়ামূলক কোনো কথা পাওয়া যায় না। বলেন গুড মর্নিং অর্থ শুভ সকাল, এখানে আমি আপনার জন্য কি কোনো দোয়া করলাম? গুড নাইট মানে শুভরাত্রি, এখানে কোনো দোয়া আছে? নমস্কার, এটার অর্থ কি? অনেক হিন্দুদের জিজ্ঞেসে সেই বলতে পারবে এটার অর্থ, ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে অভিবাদন জানানোর জন্য একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে এক মুসলমানের আরেক মুসলমানের উপরে হক যে 6টি জিনিস, এইগুলির মধ্যে একটি হলো কি? সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া। এই সালাম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই সালামের মধ্যে একটি নয়, দুইটি নয়, মুহতারাম হাজিরিন, তিনটি দোয়া আছে। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম শব্দের অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, এবং আল্লাহর বরকত আপনার উপর নাযিল হোক। সুবহানাল্লাহ বলেন। কয়টা দোয়া বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে অভিবাদন জানানোর জন্য যেই বাক্য নির্ধারণ করে দিয়েছেন, এর মধ্যে একটি নয়, দুইটি নয়, তিনটি দোয়ার কথা রয়েছে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিল মানে তার জন্য আল্লাহর দরবারে তিনটি দোয়া করলো। সুবহানাল্লাহ। সালাম, আমি আপনাকে সালাম দিলাম, এটা আরেকটা অর্থ হলো যে সালাম শব্দের অর্থ হলো শান্তি, সালাম শব্দের অর্থ হলো নিরাপত্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকে বললাম মানে তিনটা দোয়া তো করলাম, আরেকটা ঘোষণা আমি দিয়ে দিলাম যে সালাম শব্দের অর্থ হলো শান্তি, নিরাপত্তা।
আমি আপনাকে সালাম দিলাম মানে এই ঘোষণা দিলাম, সারা সমাজকে আমি জানিয়ে দিলাম আপনাকে সালাম দিলাম, এর অর্থ হলো আমার পক্ষ থেকে আপনি 100% নিরাপদ, আমার জবান দ্বারা আপনাকে কোনো কষ্ট দেব না, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আপনাকে কোনো ক্ষতি করব না, আমার অঙ্গ প্রত্যঙ্গ এবং জবানের যাবতীয় কষ্ট এবং অনিরাপত্তা থেকে আমি আপনাকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। বুঝছেন তো সালামের অর্থ? সালাম দিলাম মানে আমার জবান থেকে, আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে আপনি নিরাপদ, আপনি কোনো ভয় পাওয়ার কারণ এই ঘোষণা করুন। মোহতারাম হাজিরিন, সালামের মধ্যে কয়টি দোয়া বলেন? তিনটি দোয়া রয়েছে। এই সালাম কোথা থেকে আসলো? বিখ্যাত কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, নাম তো আমরা সবাই জানি, বুখারী শরীফ তিনি রচনা করেছেন। ওনার ঐতিহাসিক আরেকটি হাদিসের কিতাব আছে, আল আদাবুল মুফরাদ। ওই ঐতিহাসিক কিতাবের মধ্যে সালাম অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, যে হাদিস থেকে এই বিষয়টি জানা যায় সালাম কোথা থেকে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম ওই যে একদল ফেরেশতারা ওইখানে বসা, আপনি সেখানে যান, সেখানে গিয়ে আপনি তাদেরকে সালাম দেন। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎকে, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদমকে বললেন, ওই যে ফেরেশতারা একদল বসা, আপনি যান তাদেরকে গিয়ে সালাম দেন, সালামু আলাইকুম, আপনি তাদেরকে যে সালাম দিবেন এবং আপনি খেয়াল করবেন আসসালামু আলাইকুম বলার পর তারা আপনাকে কি রিপিট করে, তারা কি জবাব দেয়, আপনি একটু শুনবেন, কান লাগিয়ে ভালো করে শুনবেন। তারা যে উত্তরটা দিবে ওই বাক্যটাই আমি আপনার জন্য এবং কিয়ামত পর্যন্ত আগমনকারী আপনার সমস্ত সন্তানের জন্য অভিবাদনের বাক্য হিসেবে আমি আল্লাহ তাআলার কাছ থেকে ঘোষণা করব। সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال خلق الله ادم على صورته طوله 60 ذراعا। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন কয় হাত? 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করলেন, আদমের দীর্ঘ হলো, লম্বা হলো 60 হাত। ফালাম্মা খালাকাহু ক্বাল, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পর বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল মালাইকাতি জুলুস। আদম, আপনি দেখেন ওই যে একদল ফেরেশতারা দেখা যায় জান্নাতের এক জায়গায় বসা আছে, আপনি তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে তাদেরকে আপনি সালাম দিন, আসসালামু আলাইকুম। আপনি তাদেরকে সালাম দেওয়ার পর ফাসতামি' মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। তারা যে উত্তর দিবে সেই উত্তরের বাক্যটাই কিয়ামত পর্যন্ত আপনার সমস্ত সন্তানের জন্য আর আপনার জন্য আমি অভিবাদনের বাক্য হিসেবে, শব্দ হিসেবে নির্ধারণ করে দিব। আদম আলাইহিস সালাম বলেন, সালাম দিলেন ফেরেশতাদেরকে, আসসালামু আলাইকুম। ফাকালু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আদম সালাম দিলেন আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা সালামের জবাব দিয়েছেন আরো একটি শব্দ বাড়িয়ে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন যে এই শব্দটাই হলো আপনার উম্মতের জন্য পরস্পর একজন আরেকজনের সাথে কুশল বিনিময়ের সময় অভিবাদন জানানোর বাক্য।